জিকে জিএস পড়াই, কিন্তু আমাদের যে স্ক্রিন পিচ আমাদের আবার নতুন করে শুরু হতে চলেছে। ঠিক আছে, আমাদের কিছু টেম্পোরারি এবং টেকনিক্যাল কিছু ওয়ার্কের জন্য আমাদের মাঝখানে স্ক্রিন পিক্স এখানে অফ হয়ে গিয়েছিল। এখন সব ম্যাটার এখানে সলভ করা হয়ে গেছে এবং আমরা আবার নতুনভাবে আমরা এখানে চ্যানেলে আবার রেগুলার ভিডিও পাবে এবং কোয়ালিটি ভিডিও পাবে। ঠিক আছে, আমাদের কিছু অবভিয়াসলি আমাদের দেখেছো যে ফ্যাকাল্টির কিছু সমস্যা ছিল, সেসব মিটে গেছে। টেকনিক্যাল সেকশনের ক্ষেত্রেও অনেক সমস্যা ছিল, সেগুলো মিটে গেছে। এবং এখন আমরা আবার এখানে শুরু করতে যাচ্ছি। ঠিক আছে, এবং আজকে আজকে যেটা আমরা পড়বো সেটা হবে আমাদের সাউথ ইন্ডিয়ান হিস্ট্রি। কি হবে আজকে? আজকে আমাদের সাউথ ইন্ডিয়ান হিস্ট্রি আমরা এখানে করতে যাচ্ছি। তো সবাইকে ওয়েলকাম। ঠিক আছে, ওয়েলকাম টু স্ক্রিন ফিক্স। ঠিক আছে, এবং স্মাইলি ফেস দিয়ে শুরু করতে চলছি আজকে আমাদের স্ক্রিন ফিক্স। ওকে, লেটস স্টার্ট। তো আজকে আমরা কি করব? সাউথ ইন্ডিয়ান হিস্ট্রি। দেখো, সাউথ ইন্ডিয়ান হিস্ট্রি খুব ইম্পর্টেন্ট। দেখো, তোমার বেসিক্যালি যারা স্টুডেন্ট যারা থাকে তারা নর্থ ইন্ডিয়ান হিস্ট্রি আরামসে করে নেয়, গুপ্তা ফুপ্তা এসব আরামসে করে নেয়। কিন্তু যখন চলে আসে সাউথ ইন্ডিয়ান হিস্ট্রির ক্ষেত্রে, এখানে যে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হয়ে যায় সেগুলো হলো তাদের নামগুলো অবভিয়াসলি এখানে ডিফিকাল্ট নাম, আমি এখানে কোনো মানা করবো না। নাম ডিফিকাল্ট, কিন্তু আমার গল্পের আকারে যদি মনে রাখতে পারি তাহলে আমাদের এলিমিনেশন প্রসেস অথবা একটু টাচ দিলে আমরা সেখানে সেই নামগুলো আমরা রিকয়েল করতে পারবো। ঠিক আছে, তো আজকে আমি সাউথ ইন্ডিয়ান হিস্ট্রি ফুল পড়াবো, ম্যারাথন ক্লাস হবে, ম্যাক্স টু ম্যাক্স 1.5 আওয়ার হবে। ঠিক আছে, ম্যাক্স টু ম্যাক্স 1.5 এবং মিনিমাম 1 আওয়ারের মধ্যে আমি এই ক্লাসটা পুরোটা কমপ্লিট করার চেষ্টা করব। ঠিক আছে, তো সাউথ ইন্ডিয়ান হিস্ট্রি আজকে আমরা পড়ছি। ঠিক আছে, সাউথ ইন্ডিয়ান হিস্ট্রি আমরা পড়ছি। তো সবাইকে তাহলে এখানে সবাইকে ওয়েলকাম। ওকে ওকে, লেটস স্টার্ট। ওকে, সাউথ ইন্ডিয়ান হিস্ট্রি। তো সাউথ ইন্ডিয়ান হিস্ট্রি শুরু করার আগে অবভিয়াসলি সাউথ ইন্ডিয়ান হিস্ট্রি অনেক ডাইনেস্টি আছে, অনেক রাজা মহারাজা ছিল, এবং এইসব ডাইনেস্টি যে প্রথমে কোন ডাইনেস্টি আসে, তারপরে কোন ডাইনেস্টি আসে এবং তারপরে কোন ডাইনেস্টি আসে, এগুলোর এভিডেন্স আমরা কোথা থেকে পাই সেটা জানতে হবে। এবং এভিডেন্স থেকে কী কী জানতে পারি যে প্রথমে কোন ডাইনেস্টি, তারপর পর ব্যাক টু ব্যাক কোন কোন ডাইনেস্টি এখানে চলে আসে। ঠিক আছে, তো শুরু করব। তাহলে আমরা পড়বো ফার্স্ট, এখানে এভিডেন্সগুলো দেখব। প্রথমে দেখবো আমরা ফার্স্ট এভিডেন্স। প্রথমে দেখব ফার্স্ট এভিডেন্স, যেটা একটা লিটারেচার আছে যার নাম হলো কি এখানে তোলকা প্রিয়ম। কি নাম? তোলকা প্রিয়ম। এই লিটারেচারের নাম কি? তোলকা প্রিয়ম। খুবই ইম্পর্টেন্ট। তোলকা প্রিয়ম যেটা আছে, ফার্স্ট অফ অল এটা কোন ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছে? ঠিক আছে, কোন ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছে? এটা তামিল ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছে। কোন ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছে? তামিল ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছে। ঠিক আছে, সেকেন্ড, এটা হলো ফার্স্ট লিটারেচার হলো। ঠিক আছে, ফার্স্ট এভিডেন্স বেসিক্যালি। হ্যাঁ, এখানে চলে আসবো এখন সেকেন্ড এভিডেন্স। সেকেন্ড এভিডেন্স এখানে চলে আসে, দ্যাট ইজ শিলালেখ। কি আসবে? শিলালেখ। তোমার শিলালেখ দেখেছো? রক কিলার স্ক্রিপ্ট যেগুলো কী ছিল, অশোকা ছিল, সেই শিলালেখ থেকে তার একটা এক্সাম্পল এখানে চলে আসবে। তোমার নাম শুনেছো, দ্যাট ইজ হাতিগুম্পা ইনস্ক্রিপশন। কি নাম? হাতিগুম্পা ইনস্ক্রিপশন। কি আসবে? হাতিগুম্পা ইনস্ক্রিপশন। এই যে হাতিগুম্পা ইনস্ক্রিপশন আছে, ফার্স্ট অফ অল এটার ল্যাঙ্গুয়েজ কী ছিল? এটা ল্যাঙ্গুয়েজ ছিল এখানে হচ্ছে কালু কুমলাই লিপি ছিল। কি ধরনের? কালু কুমলাই লিপিতে এখানে লেখা হয়েছে। সেকেন্ড, এটা কার দ্বারা রাখা হয়েছে? বাই এখানে লিখেছিল রাজা খারবেল। কে ছিল? রাজা খারবেল অফ কলিঙ্গ। কে ছিল? রাজা খারবেল অফ কলিঙ্গ। কে ছিল? রাজা খারবেল অফ কলিঙ্গে ছিল। এবং এখানে থার্ড এভিডেন্স সেটা কি ছিল? সেটা ছিল এখানে এরোলজিক্যাল এক্সকাভেশন। কি ছিল? এরোলজিক্যাল এক্সকাভেশন। কি ছিল? এরোলজিক্যাল এক্সকাভেশন দাঁড়াও, যে আমাদের যে কে আছে, আমাদের এরোলজিক্যাল এক্সকাভেশনের টিম কে আছে? এএসআই
অ্যারোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এরা কি করে, এরা ভিতরে কি কি পাওয়া গিয়েছিল, কি কি পাওয়া গিয়েছিল, লাইক এখানে লেড পাওয়া গিয়েছিল, গোল্ড পাওয়া গিয়েছিল, তারপরে কি এখানে রুবি পাওয়া গিয়েছিল, রুবি, এসব এখানে এভিডেন্সে পাওয়া গিয়েছিল। এবং এইসব এভিডেন্স থেকে কি পাওয়া যায়, যে আমাদের যে সাউথ ইন্ডিয়ান হিস্ট্রি যেটা আছে সেটা তিনটে ডাইনেস্টি মিলে প্রথমে ছিল, যেটাকে বলা হয় সঙ্গম এজ বলা হয়। কি বলা হয়, সঙ্গম, সঙ্গম এজ বলা হয়। এই সঙ্গম এজে তিনটে ছিল। ফার্স্ট এখানে ছিল তোমাদের চোলা ডাইনেস্টি, ফার্স্ট কি ছিল, চোলা ডাইনেস্টি। সেকেন্ড এখানে ছিল কে, চেরা ডাইনেস্টি। এবং থার্ড এখানে ছিল, না সরি, সেকেন্ড এখানে হয়ে যাবে তোমাদের, ব্যাক টু ব্যাক আসতে হবে, সেকেন্ড এখানে হয়ে যাবে তোমাদের, সেকেন্ড হয়ে যাবে এখানে তোমাদের পান্ডিয়া ডাইনেস্টি। কি আসবে, পান্ডিয়া ডাইনেস্টি। এবং লাস্ট এখানে ছিল কে, চেরা ডাইনেস্টি। ঠিক আছে, কি ডাইনেস্টি, চেরা ডাইনেস্টি। তাহলে সাউথ ইন্ডিয়ান হিস্ট্রি প্রথমে কি জানলাম, যে এখানে দেখলাম এভিডেন্স, যে সাউথ ইন্ডিয়ান হিস্ট্রি আমরা এভিডেন্স কোথা থেকে পাই। ফার্স্ট আমরা এখানে দিলাম ফার্স্ট এভিডেন্স, কি দেখলাম, লিটারেচার, যার নাম কি, তোলকাপ্রিয়ম। কোন ল্যাঙ্গুয়েজে আছে, তামিল ল্যাঙ্গুয়েজে আছে। কোন ল্যাঙ্গুয়েজে আছে এখানে, এখানে চলে আসে তোমাদের তামিল ল্যাঙ্গুয়েজে, হ্যাঁ না, কোন ল্যাঙ্গুয়েজে এখানে চলেছিল, এখানে চলে আসে তোমাদের তামিল ল্যাঙ্গুয়েজে চলে আসছে। ঠিক আছে, তার নাম কি, তোলকাপ্রিয়ম। সেকেন্ড এভিডেন্স চলে আসলাম শিলালেখ। শিলালেখকে তোমরা এপিগ্রাফিও বলতে পারি, শিলাগ্রাফি যদি ইংলিশ টার্মে বলি দ্যাট ইজ এপিগ্রাফি। ঠিক আছে, কি কি ছিল এখানে, হাতিগুম্পা ইনস্ক্রিপশন, মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট। কোন ল্যাঙ্গুয়েজে লেখা আছে, কালুকুমলাই লিপিতে লেখা আছে। কার দ্বারা লেখা হয়েছে, রাজা খারবেল অফ কালিঙ্গা। এবং থার্ড এভিডেন্স যদি বলি, এখানে চলে আসে কি, দ্যাট ইজ ইরোলজিক্যাল এক্সকাভেশন। কি চলে আসে, এরোলজিক্যাল এক্সকাভেশন। এরোলজিক্যাল এক্সকাভেশনে থেকে আমরা কি কি পাই, লেড পাই, গোল্ড পাই, রুবি। ঠিক আছে, এসব এসেটটা জিনিস এখানে পাওয়া যায়। এবং এখান থেকে আমরা জানতে পারি যে এইসব এভিডেন্সগুলো থেকে জানতে পারি যে সাউথ ইন্ডিয়ান হিস্ট্রি ফার্স্ট অফ অল এখানে কী ছিল, সঙ্গম এজ ছিল। কী ছিল, সঙ্গম এজ। এবং এই সঙ্গম এজ, সঙ্গম মানে কি, অনেকগুলোর এখানে মিলিত কোনো ডাইনেস্টি। ফার্স্ট এখানে চলে আসে কি, চোলা। সেকেন্ড এখানে চলে আসে পান্ডিয়া। এবং লাস্ট যেটা সেটা হলো চেরা। এই তিনটে ডাইনেস্টি মিলে কি তৈরি হয়, প্রথমে সঙ্গম এজ। এখন আমরা এক এক করে প্রত্যেকটা ডাইনেস্টি সম্বন্ধে আমরা দেখবো। ঠিক আছে, এক এক করে আমরা প্রত্যেকটা ডাইনেস্টি আমরা এখানে দেখব। ওকে, চোলা ডাইনেস্টি, ফার্স্ট অফ অল কি আসলো, চোলা ডাইনেস্টি। যদি বলা হয় যে চোলা ডাইনেস্টি, চোলা ডাইনেস্টি যদি বলি, বেসিক্যালি এখানে কি চলে আসে, চোলা ডাইনেস্টি যদি বলি, ফার্স্ট পয়েন্ট এখানে আসবে, দ্যাট ইজ চোলা ডাইনেস্টি কি, বেসিক্যালি তামিলনাড়ু যে এরিয়া আছে, কি এটা, তামিলনাড়ু, যে তামিলনাড়ু যে এরিয়া ছিল সেটা বেসিক্যালি চোলা ডাইনেস্টিকে, এখনকার দিনে যে তামিলনাড়ু সেটা চোলা ডাইনেস্টি তখনকার দিনে ছিল। এরা স্টার্ট কবে থেকে হয়, স্টার্ট এখানে হয় 190 এডি থেকে। কবে থেকে স্টার্ট হয়, 190 এডি থেকে এখানে স্টার্ট হয় চোলা ডাইনেস্টি। ঠিক আছে, সেকেন্ড পয়েন্ট এখানে আসবে, এই যে ডাইনেস্টি ছিল দ্যাট ইজ লংগেস্ট সার্ভিং ডাইনেস্টি অফ সাউথ ইন্ডিয়ান হিস্ট্রি। হোয়াট, লংগেস্ট সার্ভিং ডাইনেস্টি of South Indian history, longest serving dynasty। যদি বলা হয় যে, যদি বলা হয় যে ওখানে, যদি বলা হয় যে লংগেস্ট সার্ভিং ডাইনেস্টি সাউথ ইন্ডিয়ার কোনটা ছিল, দ্যাট ইজ আমাদের কি ডাইনেস্টি ছিল, চোল ডাইনেস্টি ছিল। ঠিক আছে, চোলা ডাইনেস্টি। ঠিক আছে, সেকেন্ড যদি বলি, তাহলে এখন ফার্স্ট থেকে শুরু করবো, যে চোল ডাইনেস্টির ফাউন্ডারকে। ফার্স্ট পয়েন্ট কি আসবে, এর ফাউন্ডারের নাম কি আসবে, এর ফাউন্ডারের নাম। এর ফাউন্ডারের নাম হলো কি, কারিকালা। কি নাম, কারিকালা হলো এর ফাউন্ডার। ফাউন্ডার গেল। নেক্সট এখানে কি আসবে, ক্যাপিটাল কি কি আছে, এর দুটো ক্যাপিটাল। যদি বলি ফার্স্ট ক্যাপিটাল যেটা মেন ছিল, ফার্স্ট ক্যাপিটাল তার নাম হলো উরাইয়ুর। কি নাম, উরাই। উরাই
উর উড়াইয়ুর, যেটা আজকের দিনে যার নাম হলো কি, যার নাম হলো তিরুচিপল্লী। কি নাম? তিরুচিপল্লী। কোথায় আছে? তামিলনাড়ুতে আছে। ফার্স্ট ক্যাপিটাল, এটা ছিল তাদের মেইন ক্যাপিটাল ছিল, ঠিক আছে। সেকেন্ড, এখানে তারা ট্রেডের জন্য একটা ক্যাপিটাল, যাকে ট্রেড ক্যাপিটালও বলা হয়, ট্রেড ক্যাপিটাল অথবা সেকেন্ড ক্যাপিটাল যদি বলা হয়, সেটা এখানে কি হয়ে যাবে, দ্যাট ইজ পুহার। কি নাম? পুহার। কি জন্য করতো এখানে? ট্রেডের জন্য করা হতো, ঠিক আছে। তোমাদের কোশ্চেন আসতে পারে যে চোলা ডাইনেস্টির যে ট্রেডের জন্য যে ক্যাপিটালের নাম কি ছিল, দ্যাট ইজ পুহার, ঠিক আছে। এখানে দেখো যেসব সব বেসিক পয়েন্ট সেগুলো পড়বে, সেগুলো মুখস্থ করবে। আদার্স কোনো দেখো সাউথ ইন্ডিয়ান হিস্ট্রি এমনি টাফ, ল্যাঙ্গুয়েজ দেখতে হচ্ছে উড়াইয়ুর, ঠিক আছে, কারিকালা। যারা ফার্স্ট টাইম বলছে তাদের অবভিয়াসলি এখানে অসুবিধা হবে, কিন্তু তোমাদের কি যতটুকু আমার বেসিক পয়েন্ট দরকার সাউথ ইন্ডিয়ান হিস্ট্রি ততটুকুই পড়তে হবে, ঠিক আছে। এখানে এখানে চলে আসে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। কি চলে আসে? ইম্পর্টেন্ট পয়েন্ট চলে আসে। তো তোমরা দেখেছো যে নটরাজের ইমেজ অফ নটরাজ, কি ইমেজ অফ নটরাজ দেখেছো কি না? এরকম একটা ছবি গোল থাকে, যেখানে শিব ঠাকুর এখানে বেসিক্যালি তার নৃত্য মুদ্রায় থাকে ঠিক আছে, নৃত্য মুদ্রায় থাকে। সেই ইমেজ অফ নটরাজের যে এভিডেন্স ফার্স্ট কোথায় পাওয়া গিয়েছে, দ্যাট ইজ দিস ডাইনেস্টি, চোল ডাইনেস্টি থেকে পাওয়া গিয়েছিল। কোন ডাইনেস্টি থেকে? চোল ডাইনেস্টি থেকেই পাওয়া গিয়েছিল, ঠিক আছে, চোল ডাইনেস্টি থেকে পাওয়া গিয়েছিল। দিস ইজ আস্কড কোশ্চেন ইন ইউপিপিএসসি 2021 এই কোশ্চেন এখানে এসেছিল, এসএসসিতেও এসেছিল, ঠিক আছে। যে ইমেজ অফ নটরাজ এটা কোন, এটার এভিডেন্স কোন ডাইনেস্টি থেকে পাওয়া যায়, দ্যাট ইজ চোল ডাইনেস্টি। তাহলে আমরা কি কি দেখলাম? যে চোল ডাইনেস্টি কবে থেকে স্টার্ট হয়, কবে থেকে স্টার্ট হচ্ছে এটা তোমার মনে নাও রাখতে পারো, বাস জাস্ট ফর দ্য নলেজ। 190 AD থেকে স্টার্ট হয়। চোল ডাইনেস্টি আজকে কোথায়? তামিলনাড়ুকে বিলং করে। সেকেন্ড কি, দ্যাট ইজ দ্য লার্জেস্ট সার্ভিং ডাইনেস্টি অফ সাউথ ইন্ডিয়ান হিস্টোরি। যে সাউথ ইন্ডিয়ান হিস্ট্রি আছে সব থেকে লার্জেস্ট সার্ভিং যদি বলা হয়, সেই ক্ষেত্রে কোনটা আসবে? চোল ডাইনেস্টি আসবে। ফাউন্ডারের নাম কি? কারিকালা। ফার্স্ট ক্যাপিটাল উড়াইয়ুর, যেটা তামিলনাড়ুতে অরিজিনাল নাম কি এখন তামিলনাড়ুতে? দিস তিরুচিপল্লী। সেকেন্ড, এখানে ট্রেড ক্যাপিটাল কি চলে আসে? ট্রেড ক্যাপিটাল চলে আসে পুহার। কি আসে? পুহার। এবং ইমেজ অফ নটরাজ মোস্ট ইম্পর্টেন্ট, যদি কোশ্চেন প্রচুর হার্ড হয় তাহলে এই কোশ্চেন অবভিয়াসলি আস্ক করবে। ইমেজ অফ নটরাজ কোথা থেকে পাওয়া যায়? দ্যাট ইজ ইন চোল ডাইনেস্টি থেকে আমরা এর এভিডেন্স পাই, ঠিক আছে, চোল ডাইনেস্টি থেকে এর এভিডেন্স পাই, ঠিক আছে। ওকে, তাহলে চোল ডাইনেস্টি তোমরা বুঝে গেলে, চোল কমপ্লিট। এখন চলে আসবো নেক্সট চলে আসবে এখানে হলো পান্ডিয়া ডাইনেস্টি চলে আসবে। কোন ডাইনেস্টি চলে আসবে এখানে? দ্যাট ইজ কাম দি পান্ডিয়া ডাইনেস্টি, ঠিক আছে। কি চলে আসবে এখানে? পান্ডিয়া ডাইনেস্টি চলে আসবে, ঠিক আছে। সো পান্ডিয়া ডাইনেস্টির ফার্স্ট পয়েন্ট এখানে কি আসবে? এর ফাউন্ডার, এর ফাউন্ডারের নাম কি? দ্যাট ইজ কুন্ডগাউন। কি নাম? কুন্ডগাউন, KUNDU, কুন্ডগাউন। দেখো হতে পারে এখানে আমার ইয়েগুলো ল্যাঙ্গুয়েজ হয়তো স্পেলিং আলাদা আছে, কিন্তু উচ্চারণ এভাবে করতে, ঠিক আছে। কুন্ডগাউন ছিল তোমার পান্ডিয়া ডাইনেস্টির ফাউন্ডার। আচ্ছা সরি, একটা পয়েন্ট আমি এখানে দিতে ভুলে গেছি, দাঁড়াও, এখানে লিখে যাচ্ছি। এদের সিম্বল ইম্পর্টেন্ট। চোল ডাইনেস্টির সিম্বল যদি বলা হয়, তাহলে চোল ডাইনেস্টির সিম্বল এখানে কি হয়ে যাবে? চোল ডাইনেস্টির সিম্বল হয়ে যাবে এখানে টাইগার। ইম্পর্টেন্ট কোশ্চেন। চোল ডাইনেস্টির সিম্বল কি হয়ে যাবে এখানে? টাইগার এদের সিম্বল, ঠিক আছে। নেক্সট, সো এর ফাউন্ডারের নাম কি? কুন্ডগাউন। ক্যাপিটাল যদি বলা হয় কি আসবে এখানে? মাদুরাই হবে ক্যাপিটাল। ক্যাপিটাল কি হবে? মাদুরাই হবে ক্যাপিটাল, ঠিক আছে। ক্যাপিটাল কি? মাদুরাই। এদের সিম্বল কি থাকবে? এদের সিম্বল ছিল ফিশ। এদের সিম্বল কি ছিল? এদের সিম্বল ছিল ফিশ। এবং যদি বলা হয় যে পান্ডিয়া ডাইনেস্টি সম্বন্ধে বেসিক যে লিটারেচার আছে, যে লিটারেচার জানা যায়, সেই লিটারেচারের নাম কি? দ্যাট ইজ শিলাপাদিকারম। লিটারেচারের নাম কি? শিলাপাদিকারম। কি নাম? শিলাপাদিকারম লিটারেচার থেকে আমরা পান্ডিয়া ডাইনেস্টি সম্বন্ধে জানতে পারি অবভিয়াসলি। এখন এর ডিটেলস থাকবে। এই যে শিলাপাদিকারম আছে, এটা কার দ্বারা লেখা হয়েছে? রিটেন বাই আদিগাল। কে লিখেছে?
আদিকাল এখানে লিখেছে। সেকেন্ড পয়েন্ট আসবে, এই যে লিটারেচার আছে এই লিটারেচারে হিরোকে, এই লিটারেচারে হিরোকে মানে কার সম্বন্ধে এখানে লেখা হয়েছে, এর নাম হলো কোভালান। কি নাম? কোভালান। এ কে ছিল? কিং অফ চেরা ছিল। কে ছিল? কিং অফ চেরা ছিল। তাহলে হিরো কে ছিল? কোভালান। এই ছিল কিং অফ এখানে চেরা ছিল, ঠিক আছে। এখন এই যে কিং অফ কোভালান আছে একে কি করেছিল? ডেথ পেনাল্টি দেওয়া হয়েছিল। কি দেওয়া হয়েছিল? ডেথ পেনাল্টি বাই কার দ্বারা দেওয়া হয়েছিল? দেওয়া হয়েছিল নন্দু চেরায়নের দ্বারা। কি নাম? নন্দু চেরায়ন। কার দ্বারা? নন্দু চেরায়নের দ্বারা, ঠিক আছে। কার দ্বারা হয়েছিল এখানে? নন্দু চেরায়নের দ্বারা। ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। এখান থেকে তোমাদের এতটুকুই তোমরা মনে রাখতে পারো, ঠিক আছে। এখন যদি ইম্পর্টেন্ট এখানে যদি আমি রিভাইজ করি আরেকবার, সো পান্ডে ডাইনেস্টি ফাউন্ডারের নাম কি? কুন্ডগাউন হলো এর ফাউন্ডার, ঠিক আছে। সেকেন্ড, এর ক্যাপিটাল কি ছিল? এর ক্যাপিটাল ছিল এখানে মাদুরাই। সিম্বল কি? ফিশ। এবং তার লিটারেচার ইম্পর্টেন্ট এখানে লিটারেচার নাম হলো শিলাপাদিকারাম। কার দ্বারা লেখা হয়েছে? আদিকালের লেখা হয়েছে। হিরোকে এখানে কোভালান, কিং অফ চেরা, এবং একে ডেথ পেনাল্টি দেওয়া হয়েছিল কার দ্বারা? নন্দু চেরায়নের দ্বারা। নন্দু চেরায়নের দ্বারা এখানে ডেথ পেনাল্টি। নন্দু চেরায়ন কে ছিল? পান্ডিয়া ডাইনেস্টির কিং, কিং অফ পান্ডায়া। কে ছিল? কিং অফ পান্ডিয়া ছিল। দেখো পান্ডিয়া ডাইনেস্টিকে এতটুকুই তোমরা এখানে মনে রাখতে পারো, ঠিক আছে। নেক্সট চলে আসবে, নেক্সট চলে আসবে চেরা ডাইনেস্টি। কোন ডাইনেস্টি চলে আসবে এখানে? এখানে চলে আসবে চেরা ডাইনেস্টি চলে আসবে। তো চেরা ডাইনেস্টি, দেখো চেরা ডাইনেস্টি একে বলা হয় কেরলা পুত্র বলা হয়, ঠিক আছে। লিখবো কি? অলসো নোন অ্যাজ, কি বলবো এটাকে? কেরালা পুত্র, কেরালা পুত্র বলা হয়, ঠিক আছে। সেকেন্ড পয়েন্ট এখানে চলে আসবে, এর ফাউন্ডার, এর ফাউন্ডার নাম হলো, যদি বলি এর ফাউন্ডার নাম হলো উদয়ন। কি নাম? উদয়ন হলো এর ফাউন্ডার। এর ফাউন্ডারের নাম কি? হিজ ফাউন্ডার নেম ইজ উদয়ন, ঠিক আছে। সেকেন্ড এখানে চলে আসবে এর ক্যাপিটাল। সেকেন্ড এখানে কি চলে আসবে? ক্যাপিটাল। এর ক্যাপিটালের নাম কি হলো? वंजी या फिर करूर বলা হয়। কি বলা হয়? वंजी और करूरो বলা হয়। কি বলা হয়? करूर। কি বলা হয়? करूर বলা হয়। ক্যাপিটাল वंजी और करूर। সিম্বল কি? সিম্বল যদি বলা হয়, সিম্বল এখানে হয়ে যাবে এলিফ্যান্ট হলো এর সিম্বল। কি হবে? এলিফ্যান্ট ছিল এর সিম্বল। দেখো চেরা থেকে এতটুকু মনে রাখবে। দেখো ডিটেলস আসবে, কিন্তু যেখান থেকে যতটুকু আমার দরকার অতটুকুই আমাকে এখানে কি আমাকে এখানে পড়তে হবে, তাই তো। এক্সট্রা পড়ে আমার কোনো লাভ নেই। তো যদি বলা হয় চেরা ডাইনেস্টি, কি বলা হয়? চেরা ডাইনেস্টি অলসো নোন অ্যাজ কেরলা পুত্র। যদি বলা হয় ফাউন্ডারের নাম কি? উদয়ন। ক্যাপিটাল কি? वंजी या फिर करूर। এবং সিম্বল যদি বলা হয় এলিফ্যান্ট। দেখো সিম্বল নিয়ে কোশ্চেন যদি বলা হয়, সিম্বল, সিম্বল চোলার কি দেখলাম? দ্যাট ইজ টাইগার। কি দেখলাম? টাইগার। যদি বলা হয় পান্ডেয়া, পান্ডেয়ার এখানে কি দেখলাম? পান্ডেয়ার দেখলাম ফিশ।
আর যদি বলা হয় চেরা, চেরার এখানে কি দেখলাম এলিফ্যান্ট, হলো এলিফ্যান্ট, দিস ইজ পি। ওকে, সো এখান থেকে কোশ্চেন এসেছে কোথায়, এনটিপিসি, এনটিপিসি 2021-এ দিস কোশ্চেন হ্যাজ বিন আস্কড। ওকে, এই কোশ্চেন এখানে করা হয়েছিল। সো এইসব বেসিক্যাল জিনিস এখানে মনে রাখবে। আচ্ছা, এখন যদি বলি, এখন যদি এখানে আসি যে এতটুকু তো বন্ধু সঙ্গম এজ ছিল, তারপরে কি হলো, তারপরে দেখো এই সময় নর্থ ইন্ডিয়াতে, এই সময় যদি বলি নর্থ ইন্ডিয়াতে কে রুল করছিল, গুপ্তা রুল করছিল, গুপ্তা ডাইনেস্টি এখানে রুল করছিল। এবং গুপ্তা ডাইনেস্টির মধ্যে কে রুল করছিল, কুমারগুপ্ত। কে করছিল, কুমারগুপ্ত এখানে রুল করছিল। কে রুল করছিল এখানে, কুমারগুপ্ত রুল করছিল। ঠিক আছে, এবং কুমারগুপ্ত কি করে, যে সাউথ ইন্ডিয়াটাকে আছে ক্যাপচার করা শুরু করে, সাউথ ইন্ডিয়াকে কি করে, ক্যাপচার সাউথ ইন্ডিয়া। ঠিক আছে, সাউথ ইন্ডিয়াকে এখানে ক্যাপচার করে। ঠিক আছে, এবং ক্যাপচার করা শুরু করে, এবং এখানে কি হয়ে যায়, কি হয়ে যায়, এখানে তোমার যে 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 সঙ্গম এজ এখানে ডিমোলিশড হয়ে যায়। ঠিক আছে, কি হয়ে যায়, ডিমোলিশন, ডিমোলিশন অফ সঙ্গম এজ, এখানে ডিমোলিশন হয়ে যায়, সঙ্গম এজের এখানে ডিমোলিশন হয়ে যায়। আচ্ছা, কুমারগুপ্তকে কি বলা হয়, ইন্ডিয়ান নেপোলিয়ন বলা হয় কি না, এর জন্যই তাকে কি বলা হতো, ইন্ডিয়ান নেপোলিয়ন বলা হয়। ইন্ডিয়ান নেপোলিয়ন কে বলেছিল এখানে, ভিনসেন্ট স্মিথ বলেছিল, ভিনসেন্ট স্মিথ। ঠিক আছে, ভিনসেন্ট স্মিথের দ্বারা কি বলা হয়েছে, কুমারগুপ্তকে কি বলা হয়েছিল, ও সরি 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 আর ভুল হয়ে গেছে, কুমারগুপ্ত না, সরি 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 এখানে সমুদ্রগুপ্ত হবে, সরি সরি মাই ব্যাড, এখানে কি চলে আসবে, সমুদ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত। ঠিক আছে, মাই ব্যাড। ঠিক আছে, আমার এখানে কনফিউশন হয়ে গেছে, সরি। তো কি হলাম, যে যখন যখন আমাদের সঙ্গমে যে লাস্ট ডাইনেস্টি চেরা ছিল, তখন এখানে কি হয়, গুপ্ত ডাইনেস্টিতে কে কে এখানে ইয়ে করা শুরু করে, দ্যাট ইজ গুপ্ত ডাইনেস্টি। নর্থ ইন্ডিয়ায় কি চলছিল, গুপ্ত ডাইনেস্টি সেখানে চলছিল। এবং গুপ্ত ডাইনেস্টি এখানে ইম্পর্টেন্ট কে, সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত এখানে কি করেছিল, সমুদ্রগুপ্ত এখানে সাউথ ইন্ডিয়াকে ইনভেড করা শুরু করে। এবং সেই সময় যে সঙ্গম এজ আছে, সেই সঙ্গম এজের ডিমোলিশন হয়ে যায়। এবং সমুদ্রগুপ্তকে কি বলা হয়, ইন্ডিয়ান নেপোলিয়ন বলা হয়। এবং কার দ্বারা বলা হয়েছিল, ভিনসেন্ট স্মিথের দ্বারা বলা হয়েছিল। ঠিক আছে, এতটুকু তোমরা মনে রাখবে। আমার এখানে ভুল হয়েছে, আমি কুমারগুপ্ত দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, দিস ইজ মাই ব্যাড। ওকে, সো কি হয় তারপরে, কি তারপরে এখানে তার রাজত্ব করতে থাকে, এখানে রাজত্ব করতে থাকে কে, গুপ্ত ডাইনেস্টি। এবং বাই ডিফল্ট গুপ্ত ডাইনেস্টি যখন তাদের রুল এখানে কমপ্লিট হয়, এখানে আবার শুরু হয়ে যায় কি, পোস্ট সঙ্গম এজ শুরু হয়। এবং কি শুরু হয় এখানে, পোস্ট সঙ্গম এজ। কি হয়, পোস্ট সঙ্গম এজ শুরু হয়। ঠিক আছে, এবং পোস্ট সঙ্গম এজে ফার্স্ট ডাইনেস্টি, দ্যাট ইজ চালুক্যস অফ বাদামি। কি বলা হয়, চালুক্যস অফ বাদামি ফার্স্ট ডাইনেস্টি শুরু হয়, দ্যাট ইজ অফ পোস্ট সঙ্গম এজ। ঠিক আছে, যখন প্রথমে পড়বো আমরা চালুক্যস অফ বাদামি সম্বন্ধে, তারপরে আমরা দেখবো চালুক্যস অফ বেগি, এবং তারপরে দেখবো চালুক্যস অফ বাদামি। ফার্স্ট দেখবো আমরা কি, চালুক্যস অফ বাদামি দেখবো। ঠিক আছে, সো চালুক্য অফ বাদামি এর যদি ফাউন্ডার বলা হয়, এর ফাউন্ডারের নাম হলো জয় সিমহা। কি নাম, জয় সিমহা হলো এর ফাউন্ডার। এর ফাউন্ডার কি হয়ে যাবে, এর ফাউন্ডার হয়ে যাবে এখানে, এর ফাউন্ডার হয়ে যাবে কে, জয়সীমা হবে এর ফাউন্ডার। নেক্সট পয়েন্ট এখানে কি আসবে, ক্যাপিটাল। ক্যাপিটাল ফার্স্ট কি ছিল, বাদামি ছিল ক্যাপিটাল। কি ছিল, বাদামি ছিল এদের ক্যাপিটাল। সেকেন্ড যদি বলা হয় যে কিং, স্ট্রংগেস্ট কিংয়ের মধ্যে যদি বলি, স্ট্রংগেস্ট কিং প্রথমে কে আসে, পুলকেশিন। পুলকেশিন ফার্স্ট।
তারপরে কে আসে, এখানে চলে আসে পুলকেশিন টু। কে আসে, পুলকেশিন টু চলে আসে। এবং পুলকেশিন টু এর সঙ্গে এখান থেকে ইম্পর্টেন্ট টার্ম শুরু। পুলকেশিন টু এর সময় কার সঙ্গে, হর্ষবর্ধনের সঙ্গে তার ব্যাটেল হয়। কার মধ্যে, পুলকেশিন পুলকেশিন টু ভার্সেস কার মধ্যে ব্যাটেল হয়, হর্ষবর্ধন। হর্ষবর্ধনের এখানে কি তৈরি হয়, ব্যাটেল হয়। কোন রিভারের পাশে, বিসাইড নর্মদা রিভার। নর্মদা রিভারের পাশে। এবং এই ব্যাটেলে এখানে কে জিতে, পুলকেশিন টু জিতে যায়। এবং এর যে পুলকেশিন টু জিতে যায় এবং এর যে বেসিক্যালি এভিডেন্স কোথায় আছে, যে পুলকেশিন টু দেখো যখন হর্ষবর্ধনের সঙ্গে পুলকেশিন টু এর, ঠিক আছে, হর্ষবর্ধনের সঙ্গে পুলকেশিন টু এর এখানে ব্যাটেল হয় কোন রিভারের পাশে, নর্মদা রিভারের পাশে। কে জিতে, পুলকেশিন টু জিতে। এবং এখানে কি লেখা হয়, ইনস্ক্রিপশন লেখা হয়, তার নাম হলো এহি হোল ইনস্ক্রিপশন। এহি হোল ইনস্ক্রিপশন বলা হয়, এহি হোল ইনস্ক্রিপশন। এহি হোল ইনস্ক্রিপশন বলা কার দ্বারা রাখা হয়, রবি কীর্তির দ্বারা রাখা হয়। কার দ্বারা, রবি কীর্তি। রবি কীর্তি দ্বারা। কোন ল্যাঙ্গুয়েজে, দ্যাট ইজ সংস্কৃত ল্যাঙ্গুয়েজে। কোন ল্যাঙ্গুয়েজে, সংস্কৃত ল্যাঙ্গুয়েজে রাখা হয়, ইম্পর্টেন্ট মনে রাখবে, ঠিক আছে। সো এই হল ইনস্ক্রিপশন রাখা হয় রবি কীর্তি দ্বারা, কোন ল্যাঙ্গুয়েজে, সংস্কৃত ল্যাঙ্গুয়েজ। এবং এখান থেকে একটা পয়েন্ট এখানে মনে রাখবে, এই যে হর্ষবর্ধন যে আছে, হর্ষবর্ধন ব্যাপারটা জিনিস মনে রাখবে, যে কুম্ভ মেলা যে স্টার্ট হয়, বলতে পারি ফাউন্ডার অফ কুম্ভ মেলা। কি বলবো, ফাউন্ডার অফ কুম্ভ মেলা। কি হবে এখানে, তাহলে কি বললাম, ফাউন্ডার অফ কুম্ভ মেলা কে, হর্ষবর্ধন, ঠিক আছে। এই যে এই জিনিসটা মনে রাখবে, ঠিক আছে, ফাউন্ডার অফ কুম্ভ মেলা, ঠিক আছে। এই এতটুকু জিনিস মনে রাখতে হবে। কার ব্যাপারে, চালুক্যস অফ বাদামি। সো চালুক্যস অফ বাদামি, ফাউন্ডার কে জয়সিমহা, ক্যাপিটাল ছিল বাদামি, স্ট্রংগেস্ট কিং প্রথমে পুলকেশিন 1 আসে, তারপরে পুলকেশিন 2 আসে। এবং পুলকেশিন 2 এর ক্ষেত্রে মনে রাখতে হবে একটা জিনিস, যে পুলকেশিন 2 এর সঙ্গে কার ব্যাটেল এখানে হয়, এখানে ব্যাটেল হয় হর্ষবর্ধনের সাথে, যেখানে পুলকেশিন 2 জিতে যায়। এবং জেতার পরে এখানে যেটা ইনস্ক্রিপশন রাখে, দ্যাট ইজ আহি হোল ইনস্ক্রিপশন। ভাই ইনস্ক্রিপশন কেন লেখে, যাতে এই যে ব্যাটেলটা যেটা হয়েছে, এই ব্যাটেলের কোনো এভিডেন্স, সেটার জন্যই এখানে ইনস্ক্রিপশন রাখা হয়, ঠিক আছে। সো ইনস্ক্রিপশন লেখা হয়, যার নাম হলো এহি হোল ইনস্ক্রিপশন। এটা বহুতবার এসএসসি, এনটিপিসি সব জায়গায় এগুলো কি কমন কোশ্চেন। কার দ্বারা রাখা হয়, রবি কীর্তি দ্বারা রাখা হয়। কোন ল্যাঙ্গুয়েজে, সংস্কৃত ল্যাঙ্গুয়েজে। একটা জিনিস মনে রাখবে, এই ব্যাটেলটা কোন রিভারের পাশে হয়, দ্যাট ইজ নর্মদা রিভারের পাশে হয়। এবং যদি বলা হয় যে হর্ষবর্ধন থেকে একটা জিনিস, যখন হর্ষবর্ধন এখানে এসেছে, একটা জিনিস এখানে মনে রাখবে, যে কুম্ভ মেলা যদি হয়, সেই কুম্ভ মেলার ফাউন্ডার কে ছিল, এখানে হর্ষবর্ধন ছিল। কে ছিল এখানে, হর্ষবর্ধন ছিল, ঠিক আছে। এখন চালুক্যস অফ বাদামি পরে আসবো, চালুক্যস অফ ভেগি চলে আসবো, ঠিক আছে। কি চলে আসবো, এখানে চলে আসবো ভেগি। চালুক্যস অফ ভেগি যদি বলি, ভেগির ফাউন্ডার কে হবে, এর ফাউন্ডার নাম হলো দ্যাট ইজ বিষ্ণুবর্ধন। কি নাম, বিষ্ণুবর্ধন। এর নাম কি, বিষ্ণুবর্ধন। এর কে ছিল, হি ইজ দ্য ব্রাদার অফ পুলকেশিন 2। কে ছিল, ব্রাদার অফ পুলকেশিন 2 ছিল, ঠিক আছে। ব্রাদার অফ পুলকেশিন 2 ছিল, ঠিক আছে। ব্রাদার অফ পুলকেশিন 2 ছিল। ক্যাপিটাল ভেগি হবে, বাস এতটুকু জিনিস মনে রাখবে। নেক্সট এখানে আসবে কালিয়ানি, চালুক্যস অফ কালিয়ানি। কালিয়ানি থেকে মনে রাখবে কি, ফাউন্ডার। এর ফাউন্ডার নাম হলো তেলাপ্পু। কি নাম, তেলাপ্পু ছিল এর ফাউন্ডার। এবং ক্যাপিটাল অবভিয়াসলি কালিয়ানি হবে। এবং কাকে এখানে হারিয়েছিল, হি বিট কিং অফ রাষ্ট্রকূটা, কিং অফ রাষ্ট্রকূটা, তার নাম হলো দ্যাট ইজ
अमोघ वर्षा की नाम अमोघ वर्षा की नाम अमोघ वर्षा বেসিক্যালি এখানে অমোঘ বর্ষাকে হারিয়েছিল ঠিক আছে কে ছিল তাইলাব টু ফাউন্ডার অফ কালিয়ানি তাহলে আমরা কি কি জিনিস আমি পয়েন্ট এখানে করলাম যে চালুক্যস অফ বাদামি স্টার্ট হবে है ना চালুক্যস অফ ওপেনের কালারটা এখানে চেঞ্জ করি ওকে ওকে চালুক্যস আচ্ছা এখানে একটা ইয়ারটা দিয়ে দিই কবে থেকে শুরু হয় ঠিক আছে এখানে স্টার্ট আমি লিখে দেবো ইট ইজ স্টার্ট ফ্রম 543 এডি কত থেকে স্টার্ট হয় 543 এডি থেকে স্টার্ট হয় ঠিক আছে পোস্ট সংগম এজের প্রথম ডাইনেস্টি চালুক্যস অফ বাদামি ফাউন্ডার জয় সিমহা সেকেন্ড ক্যাপিটাল ছিল বাদামি স্ট্রংগেস্ট কিংয়ের মধ্যে প্রথমে আছে পুলকেশিন 1 তারপরে আসবে পুলকেশিন 2 পুলকেশিন 2 দিয়ে ইম্পর্টেন্ট মনে রাখতে হবে পুলকেশিন 2 এবং হর্ষবর্ধনের মধ্যে এখানে ব্যাটল হয়েছিল যেখানে পুলকেশিন 2 জিতে যায় এবং তারপরে লিখে কি হি হোল ইনস্ক্রিপশন তার না কে কার দ্বারা লেখা হয় রবি কীর্তি দ্বারা কোন ল্যাঙ্গুয়েজে সংস্কৃত ল্যাঙ্গুয়েজে নেক্সট হর্ষবর্ধন দিয়ে এখানে মনে রাখতে হবে দিস ইজ দ্য ফাউন্ডার অফ কুম্ভ মেলা এবং এই ব্যাটল কোন রিভারের পাশে হয়েছিল নর্মদা রিভারের পাশে হয়েছিল ঠিক আছে এবং এরপরে আসে এতটুকু মনে রাখলে এরপরে আসবে চালুক্য অফ বেগি বেগির ফাউন্ডার কে বিষ্ণুবর্ধন হলো ফাউন্ডার ব্রাদারের নাম কে ছিল ব্রাদার অফ পুলকেশিন 2 ছিল সেকেন্ড কালিয়ানি এর ফাউন্ডার কে ছিল তাইলাব 2 অ্যান্ড হি বিট দ্য কিং অফ রাষ্ট্রকূটা তার নাম কি ছিল দ্যাট ইজ অমোঘ বর্ষা কি নাম ছিল অমোঘ বর্ষা দেখো যখন চালুক্যস অফ বাদামি এখানে চলছিল ঠিক আছে যখন কি চলছিল চালুক্যস অফ বাদামি চলছিল এই সময় প্যারালাল ভাবে এখানে আরেকটা ডাইনেস্টি চলছিল তার নাম ছিল পল্লব ডাইনেস্টি কি চলছিল প্যারালাল ভাবে এখানে চলছিল পল্লব ডাইনেস্টি কোন ডাইনেস্টি চলছিল দ্যাট ইজ পল্লব ডাইনেস্টি কার কোন ডাইনেস্টি চলছিল পল্লব ডাইনেস্টি প্যারালাল ভাবে চালুক্যস অফ বাদামি বেগি কল্যাণী সময় মানে বাদামি বেসিক্যালি চালুক্যস অফ বাদামির সময় এখানে পল্লব ডাইনেস্টি এখানে চলছিল তো ফার্স্ট আমরা চলে আসবো পল্লব ডাইনেস্টি যদি বলা হয় ফাউন্ডার এর ফাউন্ডারের নাম যদি বলি এর ফাউন্ডারের নাম হলো কি দ্যাট ইজ সিমহা বিষ্ণু ফাউন্ডারের নাম কি সিমহা বিষ্ণু হলো এর ফাউন্ডার কার পল্লব ডাইনেস্টির ফাউন্ডার ঠিক আছে আচ্ছা যদি কোশ্চেন আসে যে পল্লব ডাইনেস্টি হোয়াট ডু মিন বাই দ্য পল্লবা এদের এই ডাইনেস্টির মিনিংটা মনে রাখবি ক্রিপার হলো ওর মিনিং কি নাম ক্রিপার কাদের বলে যেসব সরীসৃপ প্রাণী বা যদি হিন্দিতে বলি রেংতা হুয়া প্রাণী ঠিক আছে তো পল্লব ডাইনেস্টিতে কি বলা হয় ক্রিপার বলা হয় এদের মানে হলো এটা তাহলে এর ফাউন্ডার কি দেখলাম এর ফাউন্ডারের নাম দেখলাম দ্যাট ইজ সিমহা বিষ্ণু ওকে এবং সিমহা বিষ্ণুর পর যদি সিমহা বিষ্ণু এখন ক্যাপিটাল হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ দিস ডাইনেস্টি ক্যাপিটাল যদি বলা হয় ক্যাপিটাল ছিল এখানে কাঞ্চিপুরম কি ছিল দিস ইজ কাঞ্চিপুরম ইজ দ্য ক্যাপিটাল অফ পল্লব ডাইনেস্টি এখন সিমহা বিষ্ণুর পর ফার্স্ট কোন এখানে রাজা আসে হ্যাঁ না আমরা তোমার কিং দেখতে হবে ঠিক আছে এখানে ফার্স্ট যদি কিং বলা হয় এখানে প্রথমে আসে কে মহেন্দ্র বর্মন ফার্স্ট কি আসবে মহেন্দ্র বর্মন ফার্স্ট প্রথমে কি আসে মহেন্দ্র বর্মন ফার্স্ট একে রিয়েল ফাউন্ডারও বলা হয় কি বলা হয় একে রিয়েল ফাউন্ডারও বলা হয় যদি বলা হয় রিয়েল ফাউন্ডার মানে কি এখানে বেসিক্যালি তার যে এখানে যে ডাইনেস্টি সেই ডাইনেস্টিকে কি করেছে ইনক্রিজ করেছে ওকে মহেন্দ্র বর্মন এখন এখানে কি হয় এখানে মহেন্দ্র বর্মনের সাথে কার যুদ্ধ হয় পুলকেশিন 2 এর যুদ্ধ হয় কার দ্বারা পুলকেশিন সেকেন্ডের এখানে কি হয় ব্যাটেল হয় এবং এখানে পুলকেশিন 2 জিতে যায় এবং মহেন্দ্র বর্মনকে অন ফিল্ড এখানে বি হেডেড করা হয় মানে ব্যাটেল ফিল্ডে এখানে কি করা হয় বি হেডেড করা হয় এবং এর বদলা নেওয়ার জন্যই এখানে যদি বলি এর বদলা নেওয়ার জন্য এখানে তার সন এরপরে চলে আসে তার নাম হলো কি নরসিংহ বর্মন ফার্স্ট কি নাম
সিমহা বর্মন ফার্স্ট চলে আসে এবং নরসিংহা বর্মন ফার্স্ট এখানে নরসিংহা বর্মন ফার্স্ট চলে আসে এবং এর সঙ্গে তার পুলকেশিন এর ব্যাটেল হয়। পুলকেশিন এর এখানে ব্যাটেল হয় এবং এখানে কে জিতে যায়? নরসিংহা বর্মন এই ব্যাটেলে জিতে যায় এবং একে কি করে দেয়? কিল করে দেয়। ঠিক আছে, এই বাবার বদলা এখানে সে নিয়ে নেয়। সো এইভাবে চলতে থাকে এবং এইভাবেই সবসময় পল্লবা ভার্সেস চালুক্য এখানে চালুক্যের সঙ্গে পল্লবা এখানে সবসময় চলতে থাকে। ঠিক আছে, দেখতে পারি অলওয়েজ এখানে পল্লবা ভার্সেস চালুক্য এখানে সবসময় চলতে থাকে। তাহলে যদি এখানে আমি যদি কি পয়েন্টগুলো পাই, তাহলে কি পয়েন্টগুলো এখান থেকে কী পেলাম? ঠিক আছে, এখানে কি পয়েন্ট কী পেলাম? ফার্স্ট কি পয়েন্ট কী পেলাম? পল্লবা ডাইনেস্টি এর মিনিং কি? দ্যাট ইজ ক্রিপার। ফাউন্ডার কে? সিমহা বিষ্ণু হলো এর ফাউন্ডার। ক্যাপিটাল কি ছিল? কাঞ্চিপুরম ছিল। রিয়েল ফাউন্ডার যদি বলা হয় এখানে চলে আসবে মহেন্দ্র বর্মন। মহেন্দ্র বর্মন রিয়েল ফাউন্ডার। মহেন্দ্র বর্মনের সঙ্গে এখানে পুলকেশিন এর ব্যাটেল হয়, যেখানে পুলকেশিন জিতে অন ফিল্ড অথবা ব্যাটেল ফিল্ডে একে বিহেডেড করে দেয় এবং বাবার বদলা নেওয়ার জন্য তার ছেলে চলে আসে নরসিংহা বর্মন ফার্স্ট। সে পুলকেশিন এর সঙ্গে এখানে ব্যাটেল করে এবং তাকে কিল করে। ঠিক আছে, এবং এই সময় পল্লবা এবং চালুক্য বেসিক্যালি প্যারালাল চলতে থাকে এবং এদের মধ্যে সবসময় এখানে কি হতে থাকে? এখানে ব্যাটেল হয়েছিল। ঠিক আছে, এখানে ব্যাটেল চলছিল। ঠিক আছে, এবং এরপরে আবার এখানে কি হয়? চোল ডাইনেস্টির উদ্ভব হয়ে যায়। কি হয়ে যায়? চোল ডাইনেস্টি। আমি এই জন্য ফার্স্ট পয়েন্টে যখন চোল বললাম, চোল আমি তোমাদের কি বলেছিলাম? ইট ইজ দ্য লংগেস্ট সার্ভিং ডাইনেস্টি অফ সাউথ ইন্ডিয়ান হিস্ট্রি। এটাকে বলা হয় ইম্পেরিয়াল চোলা। এখানে কি হয়? ইম্পেরিয়াল চোলা শুরু হয়। কবে থেকে শুরু হয়? 907 AD থেকে শুরু হয়। তাহলে একটা জিনিস বুঝতে পারছো তোমরা, যদি আমি যাই 907 AD থেকে আবার কি হয়? ইম্পেরিয়াল চোলা স্টার্ট হয়ে যায়। যদি বলা হয় ইম্পেরিয়াল চোলা, তাহলে ইম্পেরিয়াল চোলা এর ফাউন্ডার কে ছিল? যদি বলি এর ফাউন্ডার কে ছিল, এর ফাউন্ডার নাম হলো বিজয় লাহা। কে নাম ছিল? দ্যাট ইজ বিজয়া লায়া। বিজয় লায়া ছিল এর ফাউন্ডার। কার? ইম্পেরিয়াল অফ চোলার ফাউন্ডার ছিল। তাহলে চোলা মানে কি? কোন কোন জায়গাটা? তামিলনাড়ু। ঠিক আছে, রিয়েল ফাউন্ডার চলে আসে কে? এখানে চলে ফাউন্ডার চলে আসে ইম্পেরিয়াল চোলা, দ্যাট ইজ বিজয় লাহা এখানে চলে আসে। এরপরে বিজয় লাহার দেখো যখন এখানে চোল ডাইনেস্টি শুরু হয়, এর সাথে সাথে আর একটা ডাইনেস্টি এখানে উদ্ভব হয়। সেই ডাইনেস্টির নাম হলো দ্যাট ইজ রাষ্ট্রকূটা। এখানে কোন ডাইনেস্টি চলে? প্যারালাল কোন ডাইনেস্টি চলে? দ্যাট ইজ রাষ্ট্রকূটা। রাষ্ট্রকূটা। এইভাবে তোমার মনে রাখবে কোন সময় কোন ডাইনেস্টির সঙ্গে কোন ডাইনেস্টি প্যারালাল চলছিল, তাহলে জিনিসগুলো ভালো মতো এখানে মনে রাখতে পারবে। ঠিক আছে, ওকে ওকে। তো এখানে কে চলে আসে? তোমার ইম্পেরিয়াল চোলার ফাউন্ডার কে চলে আসে? দ্যাট ইজ বিজয় লাহা চলে আসে। ঠিক আছে, বিজয় লাহার পর এখানে যে আরেকজন আসে তার নাম হলো রাজা রাজ ফার্স্ট। কি নাম? রাজা রাজ ফার্স্ট। রাজা রাজ ফার্স্ট এখানে চলে আসে বিজয় লাহার পর, এবং এ কি করে? এই সময় এখানে কি করে? নেভিকে স্ট্রং করা শুরু করে। কাকে স্ট্রং করে? নেভিকে স্ট্রং করা শুরু করে। ঠিক আছে, এবং কি করে? এবার নেভিকে স্ট্রং করা করে কি করে? গঙ্গার পাশে যে রিভারগুলো আছে, ঠিক আছে, দে স্টার্টেড ওনিং দ্য ডাইনেস্টি। দে স্টার্টেড ওনিং the dynasty which was beside গঙ্গা রিভার। গঙ্গা রিভারের পাশে যেসব ডাইনেস্টিগুলো ছিল, সেই ডাইনেস্টিগুলো কি করে? এখানে তারা মানে সে জেতা শুরু করে। কার দ্বারা? নেভির দ্বারা। কোশ্চেন আসতে পারে যে চোল ডাইনেস্টি কোন রাজার দ্বারা এখানে নেভিকে স্ট্রং করা হয়েছে? দ্যাট ইজ রাজা ফার্স্ট। আবার এখান থেকে একটা কোশ্চেন এখানে চলে আসতে পারে যে কি কোশ্চেন চলে আসতে পারে? এখান থেকে একটা কোশ্চেন চলে আসতে পারে যে নেভির দ্বারা যে সেই যে গঙ্গার পাশে যে রিভারগুলো, দ্য স্টার্টেড ওনিং দ্য ডাইনেস্টি হুইচ ইজ বিসাইড দ্য গঙ্গা রিভার। গঙ্গার পাশে ফার্স্ট কোন ডাইনেস্টিকে তারা এখানে ক্যাপচার করে? সেই নাম হলো দ্যাট ইজ মাদুরাই। কি নাম? মাদুরাই। কাকে? মাদুরাইকে ফার্স্ট এখানে ক্যাপচার করে। কার দ্বারা?
তোমার এই রাজারাজ ফার্স্টের দ্বারা, ঠিক আছে, রাজারাজ ফার্স্টের দ্বারা পাওয়া যায় করে, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বললাম ক্যাপিটাল, ঠিক আছে, ক্যাপিটালটা বলা ভুলে গেছি। এর ক্যাপিটাল মনে রাখবে তাঞ্জোর। কি নাম? তাঞ্জোর হলো ওর ক্যাপিটাল। এবং এই রাজারাজ ফার্স্টের দ্বারা তাঞ্জোরে একটা টেম্পল বিল্ড করা হয়েছিল, টেম্পলগুলো করাবো লাস্টে। সেই টেম্পলের নাম কী ছিল? দ্যাট ইজ বৃদেশবরা টেম্পল। নাম শুনেছ? বৃদেশবরা টেম্পল। মোস্ট 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 যত মোস্ট তত মোস্ট 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 ইম্পর্টেন্ট। তাহলে বৃদেশবরা টেম্পল কার দ্বারা বিল্ড করা হয়? রাজারাজ ফার্স্টের দ্বারা। তাহলে বিজয় লাহা ফাউন্ডার, রাজারাজ ফার্স্ট নেভিকে স্ট্রং করে এবং গঙ্গার পাশে যে রিভারগুলো সেগুলোকে ক্যাপচার করা শুরু করে এবং সে টেম্পল তৈরি করে তাঞ্জোরে। তার ক্যাপিটাল নাম হলো তার বৃদেশবরা টেম্পল। এবং এই চোল ইম্পেরিয়াল চোলার সঙ্গে কোন ডাইনেস্টি প্যারালাল চলছিল? দ্যাট ইজ রাষ্ট্রকূটা এখানে চলছিল, ঠিক আছে। এবং এরপরে চলে আসে রাজেন্দ্র ফার্স্ট। তোমার নাম শুনেছো গ্যারেন্টি, এখনই বুঝতে হবে কোথা থেকে নাম শুনেছো, যখন কোশ্চেন পড়েছো তখন। তাহলে তার নাম কি ছিল? রাজেন্দ্র ফার্স্ট। রাজেন্দ্র ফার্স্ট কী করে তুমি ভাবতে পারবে, এর নেভির দ্বারা, ঠিক আছে, নেভির দ্বারা সে এখানে ডাইনেস্টি ওন করতে করতে সাউথে সুমাত্রা পর্যন্ত চলে গিয়েছিল, সুমাত্রা পর্যন্ত, এবং সাউথ ইস্টে চায়না পর্যন্ত ক্যাপচার এখানে করে, ঠিক আছে। চায়না পর্যন্ত ক্যাপচার, কিন্তু চায়না পরে করে, চায়নার যেখানে যে ডাইনেস্টির যে রাজা ছিল তার সঙ্গে এখানে কী করে? সন্ধি করে নেয়, সন্ধি করে নেয় যে আমাদের মেরো না বা আমাদের ক্যাপচার করো না, আমাদের মধ্যে এরকম কর ফর দেবো সেরকম। তো আজকে যে চায়না যে এত লাফালাফি করে যে তাদের পূর্বপুরুষ এইসব জায়গায় ক্যাপচার করেছে, এগুলো আমাদের টেরিটরি, যদি আমরাও এখানে এভিডেন্স দিকে দিই পুরো চায়নাটাই ছিল বেসিক্যালি আমাদের ছিল, ঠিক আছে। তো বেশি লাফালাফি করে দরকার নেই, লাফালাফি করার এখানে দরকার নেই, ঠিক আছে। তো এখানে কি করে যে এত কিছু ক্যাপচার করে, এর জন্য তাকে একটা উপাধি দেওয়া হয়। তোমার নাম শুনেছো, উপাধিটা কি? নাম হলো গাঙ্গেই কোন্ডা। কি বলা হয়? গাঙ্গেই কোন্ডা বলা হয়। কি বলা হয়? গাঙ্গেই কোন্ডা। কারণ কি? সে গঙ্গা নদী ভাষায় যত ডাইনেস্টি সব ডাইনেস্টি ক্লিয়ার করে নিচে সুমাত্রা পর্যন্ত, ইন্দোনেশিয়া যাকে বলি, সুমাত্রা আইল্যান্ডের উপর আছে, সেটা ক্যাপচার করে। সাউথ ইস্টে যত আইল্যান্ড সব আইল্যান্ড ক্যাপচার করে এবং ইভেন কি চায়নাকে পর্যন্ত ক্যাপচার করে নেয়, ঠিক আছে। তারপরে তারা শান্তি ফান্তি করে, চায়না বলে যে কর ফর দেবো, আমাদের ছেড়ে দাও, এইভাবে তারা কী করে দেয় যে যে তাদের সঙ্গে ছেড়ে দেয়, যাও যাও তোমার ছেড়ে দিলাম, ঠিক আছে। তো আজকে এত চায়না লাফালাফি করে, তো চায়নাকেও এইসব দেখানো উচিত, পড়াশোনা করে না তো ওরা, ঠিক আছে। তো এতটুকু হলো। নেক্সট এখানে চলে আসে তাহলে চোলা, ইম্পেরিয়াল চোলা এতটুকু তোমাদের পড়লে এখানে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো ইম্পেরিয়াল চোলার কী কী দেখলাম, যে ফাউন্ডার কে ছিল? ফাউন্ডার যদি বলি, ফাউন্ডার এখানে ছিল কে? কী নাম লাগা? দ্যাট ইজ বিজয় লাহা ছিল এর ফাউন্ডার বিজয় লাহা। তারপরে কি আছে? রাজারাজ ফার্স্ট নেভিকে স্ট্রং করে, গঙ্গার পাশে রিভার ডাইনেস্টি কী করে? ওন করা শুরু করে। ফার্স্ট কোনটা ছিল? মাদুরাই ছিল। সেকেন্ড এখানে তাঞ্জোরে ক্যাপিটাল তৈরি করে এবং এখানে একটা টেম্পল তৈরি করে, তার নাম হলো বৃদেশবরা টেম্পল। এবং ইম্পেরিয়াল চলার সঙ্গে কোন ডাইনেস্টি এখানে চলছিল? দ্যাট ইজ রাষ্ট্রকূটা এখানে চলছিল, ঠিক আছে। রাষ্ট্রকূটা ডাইনেস্টি প্যারালালভাবে চলছিল। এরপরে আছে রাজেন্দ্র ফার্স্ট ইম্পেরিয়াল চোলার, যে কী করে এখানে সুমাত্রা গঙ্গা রিভারের পাশে সবগুলো এখানে কী করে? সবগুলো ডাইনেস্টি জেতা শুরু করে এবং তারপরে সাউথে সুমাত্রা এবং সাউথ ইস্টে চায়নাকে পর্যন্ত ক্যাপচার করে। এবং এর জন্য তাকে একটা উপাধি দেওয়া হয়, দ্যাট ইজ গাঙ্গেই কোন্ডা। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, গাঙ্গেই কোন্ডা। তো গাঙ্গেই কোন্ডা কাকে বলা হয়? রাজেন্দ্র চোলা ফার্স্ট অথবা রাজেন্দ্র ফার্স্টকে বলা হয়। তো আমি কী বলছিলাম, এর সঙ্গে সঙ্গে আরেকটা ইম্পেরিয়াল ছিল, যেটা আরেকটা ইম্পেরিয়াল এখানে চলছিল, দ্যাট ইজ রাষ্ট্রকূটা চলছিল, ঠিক আছে। তো রাষ্ট্রকূটা যদি ফাউন্ডার বলি, এখানে বেশি কিছু না, দুই একটা জিনিস এখানে মনে রাখতে হবে। ফাউন্ডার যদি বলা হয়, ফাউন্ডারের নাম হলো দন্তি দুর্গা। কি নাম? দন্তি দুর্গা হলো এর ফাউন্ডার, ঠিক আছে। সেকেন্ড যদি বলা হয় স্ট্রংগেস্ট কিং, একটাই নাম মনে রাখতে হবে, স্ট্রংগেস্ট কিং যদি বলা হয়, এখানে চলে আসবে কে? কিষান ফার্স্ট। কে চলে আসবে? কিষান ফার্স্ট এখানে চলে আসবে, ঠিক আছে। কিষান ফার্স্ট দিয়ে দু একটা জিনিস মনে রাখতে হবে, দ্যাট ইজ ইলোরা কেভ। কি আসবে? ইলোরা কেভ কার দ্বারা বিল্ড করা হয়? কিষান ফার্স্টের দ্বারা। এটা কোথায় আছে কেউ জানো কি? দ্যাট ইজ ইন ঔরঙ্গাবাদ। ঔরঙ্গাবাদ কোথায় আছে? মহারাষ্ট্রতে, ঠিক আছে। কোথায় আছে? মহারাষ্ট্রতে, ঠিক আছে। এবং এখানেই
এই ইলোরা কেভে গুফা নাম্বার 16, গুফা নাম্বার 16 এখানকার টেম্পল, এর নাম হলো কৈলাসা টেম্পল। কি বললাম? কৈলাসা, নট কৈলাসনাথ। ওকে, কৈলাসা টেম্পল। কি নাম? কৈলাসা টেম্পল আছে। এটা কার দ্বারা বিল্ড করা হয়? দ্যাট ইজ কিষান ফার্স্টের দ্বারা। ঠিক আছে। যদি বলে ইলোরা কেভ কি জন্য বিখ্যাত? বিকজ এখানে যে তিনটে রিলিজন আছে সেই তিনটে রিলিজনকে রিপ্রেজেন্ট করে। কি কি? একটা হলো হিন্দুইজম, আরেকটা কি ছিল? জৈনিজম, আরেকটা কি ছিল? বুদ্ধিজম। ঠিক আছে। এই তিনটে এখানে যে রিলিজন, সেই রিলিজনকে রিপ্রেজেন্ট করে কে? ইলোরা কেভ। এই ঔরঙ্গাবাদে আরেকটা কেভ আছে, তার নাম হলো কি? নাম কি জানো তোমরা? তার নাম হলো এখানে অজন্তা কেভ। কি আসবে? অজন্তা কেভ। অজন্তা কেভে শুধুমাত্র একটা রিলিজিয়নকে এখানে রিপ্রেজেন্ট করে, দ্যাট ইজ বুদ্ধিজম। বুদ্ধিজম কাকে? বুদ্ধিজমকে এখানে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে। তো রাষ্ট্রকূটা থেকে এই কটা জিনিস মনে রাখতে হবে। দ্যাট ইজ ফাউন্ডার ইজ দান্তি দুর্গা। স্ট্রংগেস্ট কিং যদি বলে এখানে কি আসবে? কিষান ফার্স্ট আসবে। এবং যদি বলা হয় এখানে যে কিষান ফার্স্টের দ্বারা কিষান ফার্স্ট যেটা আছে, সেই কিষান ফার্স্ট কি তৈরি করে? এখানে ইলোরা কেভ তৈরি করে। ইলোরা কেভ কোথায় আছে? ঔরঙ্গাবাদ, মহারাষ্ট্রতে আছে। গুফা নাম্বার 16-এ কি আছে? কৈলাসা টেম্পল এখানে আছে। এবং ইলোরা কেভ কি জন্য ফেমাস? বিকজ অফ দেয়ার থ্রি রিলিজিয়ন আর রিপ্রেজেন্ট ইন দ্য ইলোরা কেভ, দ্যাট ইজ হিন্দুইজম, জৈনিজম অ্যান্ড বুদ্ধিজম। ঠিক আছে। অ্যান্ড ইন গুফা নাম্বার 16 there is a temple which is called what? Kailasa temple. Okay. And second point it is here, that is in Ajanta cave which is located in the Aurangabad, Maharashtra, but here only one religion has been followed, that is Buddhism has been followed. Okay, so that's all about the Rashtrakuta. Now we are going to discuss about the some temples which is most important. কিছু কিছু টেম্পল এখানে আমরা দেখব। ঠিক আছে। এই বাস আমি যে কটা টেম্পলের নাম বলবো, এই কটা টেম্পলই দেখো, এনাফ ফর এনি কোশ্চেন। এসএসসির জন্য আমি বলবো এনাফ। এসির জন্য যদি দেখো, এসএসসিতে কি হয়, ট্রেন্ডে যেটা চলে, মনে করো কারেন্ট অ্যাফেয়ার্সে আজকে যেমন আমাদের যেটা আছে, দ্যাট ইজ ইউনেস্কোস যে লাস্ট হেরিটেজ সাইট ছিল, দ্যাট ইজ কাকতীয় ডাইনেস্টি, আই গেস কাকতীয় ডাইনেস্টি। সো এটা কোথায়? তো কাকতীয় ডাইনেস্টি থেকে আমাকে জানতে হবে যে কাকতীয় ডাইনেস্টি কোথা থেকে ছিল, ফাউন্ডার কে, এই কে। সো এইভাবে, বা কাকতীয় ডাইনেস্টি কোন টেম্পল এখানে ছিল, হ্যাঁ না? তো এইভাবে কোশ্চেন চলে। ঠিক আছে। যেখানে যে কারেন্ট অ্যাফেয়ার্স যে জিনিসটা ট্রেন্ডে চলছে, সেই জায়গা থেকে কোশ্চেন আসা শুরু হয়। ঠিক আছে। সো সাউথ ইন্ডিয়ান হিস্ট্রির ফার্স্ট আমরা যে টেম্পলগুলো দেবো, ফার্স্ট তার নামগুলো মনে রাখবে, দ্যাট ইজ সোরা টেম্পল। কি নাম? কি নাম? সোরা টেম্পল। সেকেন্ড যদি বলি কৈলাসনাথ টেম্পল। আমি কিন্তু কৈলাসা বইনি, এটা হলো কৈলাসনাথ টেম্পল। ঠিক আছে। কৈলাসনাথ টেম্পল। আরটা হলো বৈকুণ্ঠ টেম্পল। এই তিনটে টেম্পল কার দ্বারা বিল্ড করা হয়? দ্যাট ইজ ইন নরসিংহা বর্মন সেকেন্ড। নরসিংহা বর্মন সেকেন্ড। কোন ডাইনেস্টি? বর্মন বলছি, তার মানে কি? পল্লবা আসবে, পল্লবা। সেকেন্ড যদি এখানে আসি, সেকেন্ড আসবে তোমার 7 পাগোড়াস। 7 পাগোড়া। ঠিক আছে। কোথায় আছে এটা? ইট ইজ সিচুয়েটেড ইন কাঞ্চি। এবং যদি বলা হয় এখানে তোমাদের, দ্যাট ইজ সান টেম্পল কোনার্ক। কোথায় আছে? উড়িষ্যাতে আছে। একে আরেকটা নামে কি জানে, এটাকে কি নামে পরিচিত? দ্যাট ইজ কি নামে? সান টেম্পল কোনার্ক, দ্যাট ইজ ব্ল্যাক পাগোড়া। বলা হয়। এটা কার দ্বারা বিল্ড করা হয়? দ্যাট ইজ নরসিংহা ফার্স্টের দ্বারা। কার দ্বারা? নরসিংহা বর্মন ফার্স্টের দ্বারা। ঠিক আছে। এখানে এই দুটো টেম্পল এখানে হয়ে গেল নরসিংহা বর্মন ফার্স্টের দ্বারা। ওকে।
দাঁড়াও, আর একটা পিডিএফ এখানে অ্যাড করতে হবে, ওয়েট এ মিনিট। ওকে, তো তাহলে এটা কেটে হলো। এরপর আসবে আরেকটা মনে হতো তোমার বিরূপা টেম্পল, এখানে মনে রাখতে হবে। নেক্সট কি এখানে 3 নাম্বার, দ্যাট ইজ বিরূপা টেম্পল। তোমাদের থ্যাংক ইউ স্লাইডে আগে চলে আসছে, কি নাম? বিরূপা, হ্যাঁ বিরূপা টেম্পল। বিরূপা টেম্পল কার দ্বারা বিল্ড করা হয়? দ্যাট ইজ চালুক্য অফ বাদামি, চালুক্য অফ বাদামি দ্বারা তৈরি করা হয় বিরূপা টেম্পল। এরপরে বৃদেশবাড়া টেম্পল, এটা বলে দিয়েছি, আবার লেখা এখানে দরকার নেই। দ্যাট ইজ রাজা রাজা ফার্স্টের দ্বারা তৈরি করা হয়। কোথায় আছে? কোথায় আছে? তাঞ্জোরে আছে। নেক্সট তোমাদের আরেকটা কি মনে রাখতে হবে এখানে, হ্যাঁ জগন্নাথ টেম্পল, মোস্ট ইম্পর্টেন্ট ভাই, জগন্নাথ টেম্পল, ঠিক আছে। জগন্নাথ টেম্পল যাকে কি বলা হয়? হোয়াইট পেগোডা বলা হয়, হোয়াইট পেগোডা বলা হয়। এবং এটা কোথায় লোকেটেড আছে? এটা কার দ্বারা তৈরি করা হয়েছে? দ্যাট ইজ অনন্ত বর্মার দ্বারা, ANANT, অনন্ত বর্মার দ্বারা তৈরি করা হয় কি জগন্নাথ টেম্পল। আর এখানে হ্যাঁ খাজুরাহো ইম্পর্টেন্ট, খাজুরাহো, খাজুরাহো টেম্পল কার দ্বারা? চন্দেল অফ বুন্দেলখণ্ডের দ্বারা তৈরি করা হয়। কার দ্বারা? চন্দেল অফ বুন্দেলখণ্ড, চন্দেল অফ বুন্দেলখণ্ডের দ্বারা তৈরি করা হয়। এরপরে হ্যাঁ ইলোরা কেভ, ইলোরা এবং এলিফেন্টা কেভ। আচ্ছা করো ওয়েট এ মিনিট, রাষ্ট্রকূটার এখানে কোনটা বললাম? ইলোরা বললাম। এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, দ্যাট ইজ বৈকুণ্ঠ টেম্পল। আরেকটা পয়েন্ট দিয়ে এখানে দেখো, বৈকুণ্ঠ টেম্পল। বৈকুণ্ঠ হয়ে গেছে, ইলোরা কেভ, ঔরঙ্গাবাদ, এখানে আরেকটা তোমার মনে রাখতে হবে এলিফেন্টা কেভ। এখানে মনে রাখবে এলিফেন্টা কেভ। এটাও কার দ্বারা তৈরি করা হয়? দেখো শুধু বুঝবে, এটা কিন্তু কেউ তৈরি করেনি, ঠিক আছে, এটা আমরা আলাদা করে রেখে দিবে, ঠিক আছে। দ্যাট ইজ যে অজন্তা যেটা আছে, অজন্তা কিন্তু কারো দ্বারা তৈরি করা হয়নি, ঠিক আছে। আমি জাস্ট তোমাদের নলেজ জন্য বলে দিয়েছিলাম যে ঔরঙ্গাবাদে আর কোনটা আছে। তাহলে এখান থেকে মনে রাখতে হবে যে কিষান ফার্স্টে দ্বারা ইলোরা কেভ এবং তোমার এলিফেন্টা কেভ। এই কোশ্চেন এভাবে আসবে না যে ইলোরা কেভ কার দ্বারা তৈরি করেছে, বলো কোন ডাইনেস্টিতে ছিল, ঠিক আছে, বা কোন ডাইনেস্টির সময় এটা তৈরি করা হয়েছে, ঠিক আছে। সো ইলোরা কেভ এবং এলিফেন্টা কেভ কোন ক্ষেত্রে মনে রাখবে? রাষ্ট্রকূটার ক্ষেত্রে মনে রাখবে, ঠিক আছে। তাহলে এটা ওখানে আর ঢুকাচ্ছি না, ঠিক আছে। তো খাজুরাহো টেম্পল গেল। আর যদি দুই একটা যদি বলি এক্সট্রা, মানে এটার বাইরে, গোল গুম্বাজ পড়তে পারো। কি চলে আসবে? গোল গুম্বাজ, গোল গুম্বাজ। গোল গুম্বাজ কোথায় আছে? বিজাপুর, বিজাপুর তোমরা জানোই কোথায় আছে। এবং এটা কার দ্বারা তৈরি করা হয়েছে? মোহাম্মদ আদিল শাহ দ্বারা তৈরি করা হয়েছে, ঠিক আছে। আরটা বিজয় স্তম্ভ ইয়া ফির কীর্তি স্তম্ভ, এটা মনে রাখতে হবে, বিজয় স্তম্ভ অথবা কীর্তি স্তম্ভ। বিজয় স্তম্ভ অথবা কীর্তি স্তম্ভ, এটা কার দ্বারা তৈরি করা হয়েছে? রানা কুম্ভার দ্বারা। কার দ্বারা? রানা কুম্ভার দ্বারা, ঠিক আছে, রানা কুম্ভার দ্বারা। সো এই কটা তোমার মনে রাখো, ঠিক আছে, তার বেশি এখানে মনে রাখা কোনো দরকার নেই। তাহলে সোডা, কৈলাসনাথ, বৈকুণ্ঠ, নরসিংহ বর্মন 2 তিনটে আছে, দুটো মনে রাখবে। 7 পাগোড়া কাঞ্চি সান টেম্পল কোনায়, যাকে ব্ল্যাক পাগোড়া বলা হয়, কার দ্বারা তৈরি করা হয়েছে? নরসিংহ বর্মন, নরসিংহ বর্মন ফার্স্টের দ্বারা। তাহলে দিস পয়েন্ট ডান। নেক্সট এখানে চলে আসবে, দ্যাট ইজ বিরূপা টেম্পল, চালুক্য বাদামি, জগন্নাথ টেম্পল, হোয়াইট পাগোড়া যাকে বলা হয়, কার দ্বারা? অনন্ত বর্মার দ্বারা তৈরি করা হয়েছে। খাজুরাহো, চন্দেল অফ বুন্দেলখণ্ড, গোল গুম্বাজ, বিজাপুর, মোহাম্মদ আদিল শাহ, সরি,
বিজয়স্তম্ভ ইয়া ফির কীর্তিস্তম্ভ, এটা কার দ্বারা তৈরি করা হয়েছে? রানা কুম্বার দ্বারা তৈরি করা হয়েছে। তো সাউথ ইন্ডিয়ান হিস্ট্রি যদি পুরোটা বলি, পুরোটা এখানেই কমপ্লিট, ঠিক আছে। এর বাইরে তোমাদের সাউথ ইন্ডিয়ান হিস্ট্রির অ্যাজ ফর দ্য প্রি এক্সাম আই গেস এর থেকে বেশি পড়ার কোনো দরকার নেই। এনাফ ডাটা, ঠিক আছে, এনাফ ডাটা, ঠিক আছে। যদি ফার্স্ট থেকে আমি আসি, এখানে ফার্স্টে কী আসলাম, সাউথ ইন্ডিয়ান হিস্ট্রি কী করে শুরু হলো, এখানে আমরা এভিডেন্সগুলো দেখতে পেলাম। সেকেন্ড এখানে চোলা ডাইনেস্টি দেখলাম, চোলার পরে এখানে কাকে দেখলাম? পান্ডিয়াকে দেখলাম, পান্ডিয়ার পরে আমরা কাকে দেখলাম? এখানে চেরা ডাইনেস্টিকে দেখলাম। চেরার পরে আবার আসলো কে? পোস্ট সঙ্গমে স্টার্ট হলো, চালুক্য, বাদামি, ভেগি অ্যান্ড কল্যাণী। তারপরে কি আসলো? পল্লবা ডাইনেস্টি চলে আসলো। তারপরে ইম্পেরিয়াল চোলা পরে চলে আসলো রাষ্ট্রকূটা। এবং এটা আরেকটা জিনিস এখানে মনে রাখবে, দিস ইজ দ্য লাস্ট ডাইনেস্টি অফ সাউথ ইন্ডিয়া সব থেকে শেষ ডাইনেস্টি, দ্যাট ইজ দ্য রাষ্ট্রকূটা, মানে মেন দিক দিয়ে, ঠিক আছে। এরপরে সাউথ ইন্ডিয়ান টেম্পল দেখলাম, ঠিক আছে, বাস এতটুকুই তোমরা মনে রাখতে পারো। সো আজকে আমরা এতটুকুই, আমাদের সাউথ ইন্ডিয়ান হিস্ট্রি ফুল ম্যারাথন আমাদের এখানে কমপ্লিট হলো, ঠিক আছে। এখন কেসটা হলো, দেখো আমি হলাম একজন টেকনিক্যাল, ঠিক আছে, আমি টেকনিক্যালে গ্র্যাজুয়েশন করেছি। তো এইসব আমি যখন এসএসসি যখন পড়ি, তখন আমাদের কি নন টেক আমাদের পড়তে লাগে, তো সেই হিসেবে এসব পড়েছি। তো আমি তোমাদের ডিসেম্বর থেকে আমি টোটালি টেকনিক্যালে চলে যাব। টেকনিক্যাল বলতে এখানে আমার ব্রাঞ্চ হলো সিভিল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। ডিসেম্বর থেকে আমি সিভিল ঢুকে যাবো, এবং শর্ট ভিডিও থাকবে, ঠিক আছে, শর্ট ভিডিও আমি সব এখানে করবো। যেমন আজকে যেমন করলাম যে সাউথ ইন্ডিয়ান হিস্ট্রিটা পুরোটা একটা কম্পাইলেশনে করা, ঠিক আছে। নেক্সট যেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে, একটা অপশান হলো যে আইপিএলের উপর, এবং সেকেন্ড অপশান এখানে হবে অস্কারই তো, অস্কার কিছুদিন আগে যে দিল, অস্কার ছিল না, কি ছিল? অস্কার তো ছিল, পিস প্রাইজ, অস্কার তো, হ্যাঁ ও সরি আমি কনফিউজ হয়ে গেছিলাম, মাথা কাছে। আচ্ছা ঠিক আছে, নোবেলের উপর আইপিএল, নোবেল যে দেওয়া হয়েছিল সেই নোবেলের উপর অথবা আইপিএলের উপর, এই দুটোর মধ্যে একটাতে আমরা নেক্সট ভিডিও আমি করবো, ঠিক আছে। তোমরা আমাকে কমেন্টে জানাবে যে তোমরা মানে পুরো ডেসক্রিপশন যে নোবেল কী করে শুরু হলো, কোথা থেকে কে প্রথম পেয়েছে, ভারতে কজন পেয়েছে, আইপিএলও সেম করবো, আইপিএল কবে থেকে শুরু হয়েছে, কীভাবে হয়েছে, কী রেকর্ড তৈরি হয়েছে এই বছর, ঠিক আছে ভাই। আইপিএল থেকে কোশ্চেন তো আসবেই, স্বাভাবিক, স্পোর্টস থেকে তো আসবেই, ঠিক আছে। সো এই দুটোর মধ্যে একটাতে আমি করাবো, ঠিক আছে, তোমরা আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে। তো এটা আমি নভেম্বর পর্যন্ত আমার এইভাবে চলতে থাকবে। ডিসেম্বরের পর থেকে আমি শর্ট ভিডিও করবো, এবং টোটাল ডেডিকেটেড তখন হয়ে যাবে সিভিল ইঞ্জিনিয়ারের উপর। এবং যারা সিভিল ইঞ্জিনিয়ার, সামনে অনেক এক্সাম আসতে চলছে, ঠিক আছে, আগের থেকে প্রিপেয়ার থাকতে হবে, এই জন্য আমি এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং স্টার্ট করবো, ঠিক আছে। তো এই দুটোর মধ্যে তোমরা জানাবে, ঠিক আছে। আজকে তাহলে এতটুকুই আমাদের সাউথ ইন্ডিয়ান হিস্ট্রি কমপ্লিট হলো। সবাই ভালো মতো বাড়িতে রিভিশন করবে। আচ্ছা এক কাজ করি, এটার পুরো একটা কোশ্চেন নেওয়া হবে, কোশ্চেন সিরিজ হবে, 15টা কোশ্চেন সিরিজ, ঠিক আছে, তোমরা করে আসবে। আমি আমাদের যে ইউটিউব চ্যানেল স্ক্রিন ফিক্স, ঠিক আছে, সেই স্ক্রিন ফিক্সে আমি জানিয়ে দেবো ওখানে, যে শর্ট ভিডিও করে ওখানে জানিয়ে দেবো যে কবে তোমাদের এখানে টেস্ট হবে, ঠিক আছে। এই টেস্টটা লাইভ টেস্ট হবে, অ্যাজ ফার অ্যাজ পসিবল, ঠিক আছে, লাইভ টেস্টিং হওয়ার চান্স আছে, ঠিক আছে। তো সবাই প্রিপেয়ার করবে, ঠিক মতো পড়ো, এতটুকু এনাফ, ঠিক আছে। তো সবাই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রিপশন করবে, স্ক্রিন ফিক্সকে, ঠিক আছে। বন্ধুদেরকে এখানে জানাবে, শেয়ার করবে, ঠিক আছে, এবং কমেন্টে জানাবে যে তোমাদের কোথায় কী প্রবলেম হচ্ছে, ঠিক আছে। এই জিনিসগুলো কমেন্টে না জানলে আমরা বুঝবো কী করে, আমরা তো তোমাদের সঙ্গে ইন্টারাকশন করছি না। সো কমেন্টে জানাবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, এবং বেল আইকন দেওয়া হবে তোমার ফার্দার নোটিফিকেশনের জন্য। এবং ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এখন থেকে স্ক্রিন ফিক্স রেগুলার চলবে, ঠিক আছে, এখন থেকে স্ক্রিন ফিক্স কী চলবে, রেগুলার চলবে, ঠিক আছে। সো থ্যাংক ইউ অ্যান্ড হ্যাপি দিওয়ালি টু অল অফ ইউ। সবাই ভালো মতো সেলিব্রেট করবে, অ্যান্ড বেস্ট অফ লাক ফর ইউর ফিউচার। থ্যাংক ইউ।